হে হ্যালো এভরিওয়ান, আমি দিশা। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম। আমার ঘরটা না এত জিনিস জানার মধ্যে গ্যাঞ্জাম হয়ে গেছে যে নিজে হাঁটার মতন জায়গাও খুঁজে পাই না। আসলে ঘরটা হয়ে গেছে ছোট, যতদিন না উপরে যাচ্ছি ততদিন তো এখানেই থাকতে হবে। তার আগে আমার শ্বশুরমশাইকে রুটি দিয়ে আসলাম, আর এই দিকে শ্বশুরমশাই হাতে ধরিয়ে দিল পাট শাক আর লেবু। তারপর চলে আসলাম আবার এই থাক বক্সটাকে মোছার জন্য। তো সবাই কম বেশি মিশোর থেকে বক্সটা কিনেছো, কিন্তু আমি এটা অফলাইনে কিনেছি। যখন আমার ছেলে হয়েছিল তখন আমার মা এটা কিনে দিয়েছিল আমাকে, যে ছেলের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে গুছায় রাখা হবে। কিন্তু আমি ওটাতে ছেলের জিনিসপত্র কম, আমার নিজের অগোছালো জিনিসপত্র ঢুকিয়ে রেখে এখন নিজেই নিজের জিনিসপত্র খুঁজে পাই না। আর এইদিকে রিং লাইটটা রাখা হয়েছে, বললাম না ঘরের মধ্যে একদমই জায়গার অভাব হয়ে গেছে। তার জন্য এই সোফা টেবিল সব কিছু মিলিয়ে একদম ঠিকঠাক করে রাখাই যাচ্ছিল না। আর দেখো এগুলো গুছোতে গুছোতে হঠাৎ করে আমি একটা ককরোচ জনতা পার্টির একটা মেম্বারকে খুঁজে পেয়েছি। তাই পেয়েছি একদম ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছি, কারণ আমার এইসব কীট পতঙ্গকে আমার একদমই পছন্দ হয় না। যাই হোক, তো তারপর আমি চলে আসলাম আবার আমার এই বিছানাটা গুছানোর জন্য। আর আমি পারলে না প্রত্যেক দিনই আমার বেড কভার চেঞ্জ করি, কারণ আমার ভালো লাগে। প্রতিদিন যদি একটা করে বেড কভার চেঞ্জ করি, সেই মতে প্রত্যেক দিন আমার এক গামলা করে জামা কাপড়ও হয়। কিন্তু কিছু করার নেই, আমার এটা একটা ছুচি বামনি বলতে পারো। তারপর চলে গেছিলাম ছেলেকে স্কুলে দিতে। তারপর ওকে স্কুলে দিয়ে এসে সবজির দোকান থেকে লঙ্কা আর ফুলকপি আর সজনে ডাঁটা নিয়ে নিয়েছিলাম। আর এখানে রান্না করবো পাট শাক, তার জন্য রসুন, কালো জিরা আর লঙ্কা চেরা ফোড়নে দিয়ে তারপর পাট শাকগুলো দিয়ে ভালো মতন করে নেড়ে চেড়ে ঢেকে দিলেই আমার কিন্তু পাট শাকের ঝোল রেডি। আর এইখানে না আমাদের যে নতুন যে ঘরটা হয়েছে ওপরে, তো ওখানে কিছুদিন আগে ব্যালকনিতে ফল সিলিংয়ের কাজ হয়েছে, তো ওখানে অনেকটা কাঠ জমে গেছিলো। তো ওগুলোকে আমি গুটিয়ে রাখছিলাম, কারণ ভিজে গেলে আবার নোংরা হয়ে যাবে। তারপর আবার রেডি হয়ে চলে গেছিলাম ছেলেকে আনতে যাওয়ার আগে ফলের দোকানে গিয়ে ছেলের জন্য একটু ফল নিয়ে নিয়েছিলাম। আর এই দেখো কত সুন্দর সুন্দর লিচু। এই লিচুগুলো তো আগে আমাদের গাছেই হতো, কিন্তু এখন গাছ নেই, তাই লিচু কিনে খেতে হয়। তারপরে এই দেখো ছেলেকে নিয়ে আসলাম, ও তো আমাকে দেখে খুব খুশি। আর বিকালের দিকে যেই একটু বাইরে বেরোলাম, দেখে এত সুন্দর ওয়েদারটা করছে, একদম দেখে একদম মুগ্ধ হয়ে যায়। আর পেছনে এত সুন্দর পুকুর আর এত সুন্দর খোলা জায়গা না, আমার খুব ভালো লাগে। আর এই ঝড়ে একদম পুরো একদম উড়িয়ে নিয়ে যাচ্ছিল। আর এই ঝড়ের জন্য একটা বাবুই পাখির বাসা ওপর থেকে পড়ে গেছিলো, তো ওটাই আমি দেখাচ্ছিলাম। দেখো কি সুন্দর করে পাখিরা বাসাটাকে বনছে। ওই যে ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, বাবুই পাখি থাকে কুড়ে ঘরে আর চড়ুই পাখি থাকে অট্টলিকায়। এই কবিতাটা কারা কারা পড়ছো তোমরা কিন্তু কমেন্টে জানিও, আমি কিন্তু পড়ছিলাম। যাই হোক, ব্লগটা এতটুকু ছিল, কেমন লাগলো জানিও। টাটা।